গুড মর্নিং। আজকে শুক্রবার আর সকাল 10:30 বাজে এখন। তো বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্যে। সকালবেলায় বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে আর অতটা গরম নেই, ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে। তাই ভাবলাম যে টুকিটাকি কাজগুলো আছে বাজারে সেগুলো কমপ্লিট করে নিই, অনেক দিন ধরেই পেন্ডিং পড়ে রয়েছে। একটা লেহেঙ্গা আর একটা শাড়ি কিনেছিলাম, তো সেটা এখনও নতুনই রয়েছে, ভাবছি ওটা পুজোতে পরে ফেলবো, তাই সেটাকে সেলাই করতে দেওয়ার জন্যই যাচ্ছি। আমরা এখন যেখানে থাকি সেই সোসাইটির 4টে গেট আছে, এটা হচ্ছে 3 নম্বর গেট। আমার ঘরটা পড়ে 2 নম্বর গেটের কাছে। গরমের জন্য না বাড়ির থেকে একদম বেরোনোই হয় না, অনেকদিন পরে আজকে বেরোলাম, তাই ভাবলাম একটু ঘুরি। এখানে রাস্তার পাশে ছোট ছোট ঠেলা গাড়িতে বিরিয়ানি পাওয়া যায়। সেই বিরিয়ানিগুলো কলকাতার টেস্ট না দিতে পারলেও এগুলোরও একটা আলাদা রকম টেস্ট রয়েছে। এখানে যখন আমরা নতুন এসেছিলাম তখন এই বিরিয়ানিটা অনেক খাওয়া পড়তো, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে যখন বেরিয়েছি একটু বিরিয়ানিটাও টেস্ট করে নিই। তো এখন ফার্স্টেই যাব বিরিয়ানি খেতে, তারপরে ওখান থেকে চলে যাব মার্কেট। এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে যখন ফুল ফোটে তখন আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যখন এখানে থাকবো না, এখান থেকে চলে যাব, তখন এই রাস্তাটা অনেক মিস করব। আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই সোসাইটির দুটো বিল্ডিং আছে, একটা শুরুতে আর একটা শেষে। তো দুটো বিল্ডিংই সেমই দেখতে, আর মাঝখানে যেগুলো আছে সেগুলো আপনি হাউসও বলতে পারেন বা ভিলাও বলতে পারেন। আর এখানে প্রত্যেকটা সোসাইটির সাথে মার্কেট থাকবেই। আমাদের সোসাইটির মার্কেটেও আমরা যাব, কিন্তু আগে অন্য সোসাইটির মার্কেটে যাব, যে মার্কেটটার নাম হচ্ছে এভিজে মার্কেট, আর তারপরে আসবো আমাদের মার্কেটে। এখানে রাস্তাঘাটগুলোতে দিল্লি মেন সিটি ছাড়া বাকি আর কোনো জায়গাতেই সিগন্যাল দেখা যায় না। বিশেষ করে আমি যে জায়গাটা থাকি সেখানে তো কোথাও আমি এখন অব্দি সিগন্যালই দেখিনি, তাও সবাই কত সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির দোকান, এরকম অনেক দোকান আপনি দেখতে পাবেন রাস্তার পাশ থেকে। অনেক দোকানের মাঝখানে এই দোকানের বিরিয়ানিটা আমার বেশ ভালো লাগে, এখানে চাপটাও আমার খেতে খুব ভালো লাগে। এখানে আপনি বড় প্লেট পাবেন 50 টাকায়, আর ছোট যে প্লেটগুলো আছে সেগুলো আপনি পাবেন 30 টাকায়। 30 টাকার প্লেটের থেকে 50 টাকার প্লেটে একটু বেশিই থাকে, আর চাপগুলো যেগুলো থাকে সেগুলো 10 টাকা করে থাকে, ওগুলো এক্সট্রা করে কিনতে হয়। আরনকে নিয়েও আজকে অনেকদিন পরে বেরোনো হলো, ওয়েদার যেহেতু গরম থাকে তো তার জন্য ওকে নিয়ে খুব একটা বেরোই না, আর আজকে বেরিয়েও সত্যি খুব হ্যাপি আছে। আর এখানে বিরিয়ানিগুলো এভাবেই পরিবেশন করা হয়। আর এটা ছিল বুন্দি রায়তা, এটাও পার গ্লাস 10 টাকা করে। বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি এভিজে মার্কেট। আর দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি যে সোসাইটিতে থাকি সেই সোসাইটির বিল্ডিং। খুব সুন্দর লাগে বিল্ডিংটা দূর থেকে দেখতে, ঘোড়াগুলো কি সুন্দর লাগছে। আর আমি যেখানে থাকি সেখান থেকে মার্কেটটা 5 কিলোমিটার দূরে, বেশি দেরি নেই, চলেই এসছি আমরা। গাড়িটা এবার সাইডে লাগিয়ে তারপরে চলে যাব মার্কেটের মধ্যে। আপনাদেরকে এই লেহেঙ্গাটা আর শাড়ির কথাই বলছিলাম। ম্যাক্সিমাম টাইম আমি এই মার্কেটটাতেই আসি সমস্ত জিনিস কিনতে, কারণ কাছে পিঠে এই মার্কেট একটা যেখানে সমস্ত কিছুই পাওয়া যায় আর কি। এখানে সব থেকে বেশি ভিড় হয় ইভিনিংয়ে। আর উপরে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা বেশ ভালো, অনেক দিন ধরেই ইচ্ছে যাওয়ার, কিন্তু সেই সময়ের জন্য আর যাওয়া হচ্ছে না। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ফল টল কিনি, ফল টল বেশ ভালো দেয় এনারা। এখানে আমি সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে মোমোটাই বেশি খাই, তবে স্টিম মোমোটা খাই না, ফ্রাইড মোমোটাই বেশি খাই। কলকাতাতে স্টিম মোমোটা যতটা ভালো লাগতো এখানে দেখি অতটা ভালো লাগে না, এখানে ফ্রাইড মোমোটাই বেশি খাই। আর এখানের মোমোগুলো খুব ছোট্ট ছোট্ট, কলকাতাতে ওরকম ছোট্ট মোমো আমি কখনো দেখিনি। আর সব থেকে একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে এখানে কোথাওই স্যুপ দেয় না মোমোর সাথে। রাস্তার এই জায়গাটায় কাজ চলছে, অনেক দিন ধরেই কাজ চলছে, যখন থেকে এসেছি এখানে তখন থেকে। এই ওভারব্রিজটা তৈরি হচ্ছে, এখান থেকে মেট্রো চালু হবে। আর যতদিন রাস্তাটা মোটামুটি ঠিক না হচ্ছে ততদিন এই রাস্তার অবস্থা এরকমই থাকবে। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু কিছু মেডিসিন নেওয়া বাকি। তো ওর জন্য চলে এলাম আমাদের মার্কেটটায়, আমরা যে সোসাইটিতে থাকি সেই মার্কেটটায়। এখানে খুব একটা বেশি জিনিস পাওয়া যায় না, তাই লিমিটেড কিছু জিনিস নেওয়ার থাকলে এখানেই চলে আসি। अरे कहाँ भाग रहा है? बू এই মার্কেটে আসতে গেলে সবাই মোটামুটি গাড়ি এখানেই রাখে, এটাই হচ্ছে মার্কেটের পার্কিং। কিন্তু আমরা আজকে আর পার্কিংয়ে গাড়ি রাখলাম না, কারণ একটুই কাজ আছে, তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে চলে যাব। রাস্তার পাশেই গাড়ি রেখেছি এর জন্যে। ठीक है। नहीं दूसरा चलो आ रहा है।
বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমার কাজ এখন সব কমপ্লিট হয়ে গেছে, এবার আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা চলে যাব বাড়িতে। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটাও অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন যত ভিডিও আমি আপলোড করব সবকিছুর নোটিফিকেশন আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। আর চলে এসেছি এখন, দেখুন এখন 2 নাম্বার গেট থেকেই এন্ট্রি করলাম। আমি আপনাদের এই ভিলাগুলোর কথাই বলছিলাম, এগুলো সব লাইন দিয়ে সারি সারি রয়েছে, অপূর্ব লাগে এই সোসাইটিটা দেখতে। একদিন টাইম বের করে অবশ্যই পুরো সোসাইটিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর এই সোসাইটিতে কি কি ফেসিলিটিস আছে সমস্ত কিছুই আপনাদের ডিটেলসে বলবো। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততদিন অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।